আসসালামু আলাইকুম। টেক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো লিফটের কেবিন সাইজ এবং ক্যাপাসিটি অনুযায়ী কেবিন সাইজ ডিক্লারেশন। তো এই বিষয়টি সম্পর্কে আমরা আজকে যেটি বলবো যে অনেকেই ক্রেতা রয়েছেন আমাদের, যারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি 450 কেজি একটা লিফট নেব, কিন্তু আমার কেবিন সাইজটা এত বড় হতে হবে। তো দেখা যায় যে অনেক সময় তার শেপটেই অতটুকু জায়গা নাই যে সে যতটুকু কেবিন সাইজ চাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমি বলবো যে এই কেবিন সাইজের এক নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, অর্থাৎ আমরা যদি EN 81 সেফটি কোডটা মেনটেন করে একটা লিফট প্রোডাকশন করি, সেক্ষেত্রে কিছু সেফটি কমপ্লায়েন্স রয়েছে, অর্থাৎ কেবিনের মিনিমাম সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ। অর্থাৎ আমি চাইলেই 450 কেজি একটা লিফট অনেক বড় একটা কেবিন দিতে পারবো না, আবার একটা বড় কেবিনকে ছোট কেবিন মানে আন্ডার ডিক্লারেশন দিতে পারবো না। সেটার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বাইন্ডিংস রয়েছে। আমরা যদি সেই বাইন্ডিংসগুলির কথা বলি, যেমন 300 কেজি একটা লিফটের জন্য ম্যাক্স এরিয়া 0.9 স্কোয়ার ফিট, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলটা 0.9 স্কোয়ার ফিট হবে, আর মিনিমাম হতে হবে 0.79 স্কোয়ার ফিট। অর্থাৎ একটা 300 কেজি লিফট যখন আমি ডিক্লারেশন দিব, তখন দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলটা 0.79 স্কোয়ার ফিট হতে হবে। মনে রাখবেন, 300 কেজি একটা লিফটে এটা হচ্ছে ম্যাক্স এবং মিনিমাম এরিয়া। ঠিক তেমনি 450 কেজি লিফটেও একটা ম্যাক্স এরিয়া এবং মিনিমাম এরিয়া রয়েছে। তো 450 কেজি লিফটের ম্যাক্স এরিয়াটা হচ্ছে 1.3 স্কোয়ার মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলটা 1.3 স্কোয়ার মিটার হবে, এবং মিনিমাম এরিয়াটা রয়েছে 1.17 স্কোয়ার মিটার। অর্থাৎ এর কম হলে সেটাকেও আমি 450 কেজি ডিক্লারেশন দিতে পারবো না। আবার 630 কেজিতেও সেম রয়েছে, একটা ম্যাক্স এরিয়া এবং একটা মিনিমাম এরিয়া। তো ম্যাক্স এরিয়া যেটা 630 কেজির ক্ষেত্রে 1.66 স্কোয়ার মিটার, আর মিনিমাম এরিয়া হচ্ছে 1.45 স্কোয়ার মিটার। অর্থাৎ 1.45-এর নিচে হলে সেটা আমাকে 450 কেজি ডিক্লারেশন দিতে হবে। আবার 450 কেজি বা 550 কেজি যদি আবার 1.3-র উপরে হয়, সেক্ষেত্রে 1.3 এবং 1.45 এই মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এখানে আমি চাইলে 500 কেজি ডিক্লারেশন দিতে পারবো। বাট সেটা 630 কেজির ক্ষেত্রে 1.45 মিনিমাম হতে হবে এবং ম্যাক্স 1.66 স্কোয়ার মিটার হতে হবে। তো এটা তো গেল 630 কেজি। এটা হচ্ছে কেবিনের ডিক্লারেশন। আবার আমরা যদি বলি যে আপনার একটা শেপটা আছে অনেক বড়, আপনি চাইলে অনেক ছোট ক্যাপাসিটির লিফট নিলেন, এতে করে আপনার যেটা হবে যে আপনার শেপটা আনইউজ থাকবে। অর্থাৎ একটা 6তলা বিল্ডিংয়ে যদি 1 ফিট করে জায়গা আনইউজ থাকে, তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু জায়গা আনইউজ থাকবে। যদিও অনেক সময় দেখা যায় যে ব্যবহার কম হবে বিদায় অনেকে কম ক্যাপাসিটির লিফট নিচ্ছেন। তবে আমি বলবো সেক্ষেত্রে আপনি যখন বিল্ডিং ডিজাইন করছেন, তখন আর্কিটেক্টের মাধ্যমে একজন লিফটে কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের কনসালটেশন নিয়ে লিফটের জায়গাটা নির্ধারণ করলে হয়তো বা এই 1 ফিট জায়গা আপনার লস হতো না। কারণ ঢাকা শহরে 1 ফিট জায়গার দাম অনেক, সেটা আমার চাইতে আপনারা খুব ভালো জানেন। তো এরপর আমরা যেটা বলবো 800 কেজি সেগমেন্টের ক্ষেত্রে ম্যাক্স এরিয়া 2 স্কোয়ার মিটার। আবার ঠিক মিনিমাম এরিয়াটা হচ্ছে 1.73 স্কোয়ার মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল মিনিমাম এটা হতে হবে 800 কেজির ক্ষেত্রে। আবার ঠিক 1000 কেজি যখন ডিক্লারেশন আছে, তখন ম্যাক্স এরিয়া 2.4 স্কোয়ার মিটার, অর্থাৎ আপনার দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলটা 2.4 স্কোয়ার মিটার হতে হবে। আবার মিনিমাম হচ্ছে 2.197 স্কোয়ার মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল 1000 কেজি ডিক্লারেশনের ক্ষেত্রে এই 2.197 স্কোয়ার মিটার হতে হবে। আবার ঠিক 1150 কেজির ক্ষেত্রে ম্যাক্স এরিয়া হচ্ছে 2.7 স্কোয়ার মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলটা 2.7 স্কোয়ার মিটার হতে হবে। আবার মিনিমাম হচ্ছে 2.477 স্কোয়ার মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মিনিমাম গুণফল এটা হতে হবে।
এরপরে যদি আমরা পরের সেগমেন্ট যেটা 1350 কেজি সেটার ক্ষেত্রে ম্যাক্স এরিয়া হচ্ছে 3.1 স্কোয়ার মিটার, মিনিমাম এরিয়া হচ্ছে 2.85 স্কোয়ার মিটার। আবার 1600 কেজির ক্ষেত্রে ম্যাক্স এরিয়া হচ্ছে 3.56 স্কোয়ার মিটার আর মিনিমাম এরিয়া হচ্ছে 3.283 স্কোয়ার মিটার। 1800 কেজির ক্ষেত্রে ম্যাক্স এরিয়া হচ্ছে 3.88 স্কোয়ার মিটার, মিনিমাম এরিয়া হচ্ছে 3.59 স্কোয়ার মিটার। 2000 কেজির ক্ষেত্রে হচ্ছে 4.2 স্কোয়ার মিটার আর মিনিমাম এরিয়া হচ্ছে 3.897 স্কোয়ার মিটার। 2500 অর্থাৎ আমরা যেটাকে 2.5 টন লিফট বলি, অর্থাৎ 2500 কেজির একটা লিফটের ম্যাক্স এরিয়া হচ্ছে 5 স্কোয়ার মিটার, তার মিনিমাম এরিয়া হচ্ছে 4.663 স্কোয়ার মিটার। আবার 3000 কেজির ক্ষেত্রে ম্যাক্স এরিয়া হচ্ছে 5.8 স্কোয়ার মিটার এবং মিনিমাম হচ্ছে 5.43 স্কোয়ার মিটার। 4000 কেজির ক্ষেত্রে ম্যাক্স এরিয়া হচ্ছে 7.4 স্কোয়ার মিটার, মিনিমাম এরিয়া হচ্ছে 6.963 স্কোয়ার মিটার। 5000 কেজির ক্ষেত্রে ম্যাক্স এরিয়া হচ্ছে 9 স্কোয়ার মিটার এবং মিনিমাম এরিয়া হচ্ছে 8.497 স্কোয়ার মিটার। দৈর্ঘ্য এবং প্রস্থের কেবিনের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল মিনিমাম এবং ম্যাক্সিমাম এরিয়া হিসেবে গণনা করেই এই ওয়েট ডিক্লারেশনটা দেওয়া হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, কার্গো লিফটের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে, অর্থাৎ কার্গো লিফটের ক্ষেত্রে ম্যান কম্পারিজনে না এসে কার্গো লিফটের ওয়েট কম্পারিজন, অর্থাৎ আপনি কার্গো লিফটের ক্ষেত্রে ওয়েটটা কম্পারিজন করে, অর্থাৎ অনেক জায়গায় দেখা গেছে অনেক ভারী বস্তু জায়গা কম লাগে, সেখানে আমার লিফটটা ছোট হলেও ওয়েটটা তাদের বেশি দরকার। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে তুলা জাতীয় বস্তু তাদের জায়গা বেশি লাগে বাট ওয়েট কম, তো সেই ক্ষেত্রে হয়তো বা আমরা যে কার্গো লিফটগুলি ডিক্লারেশন দিই সেটার এরিয়া স্কোয়ার মিটারে কম বেশি হতে পারে, অর্থাৎ এটার অ্যাকুরেটি মতো নাও আসতে পারে। তো এই জন্য আমরা বলবো যে সকল ক্রেতাগণকে এই বিষয়টি খুব সুন্দরভাবে দেখতে, কারণ হচ্ছে আজকে আমরা ব্র্যান্ডের কোম্পানি যারা বা ব্র্যান্ড লিফট যারা প্রোভাইড করেন তারা হয়তো বা এই বাইন্ডিংসগুলি অনেকটাই ফলো করেন, বা আমি ফলো করেন বলেই মনে করি EN 81 সেফটি কোডটা। তবে যারা ফলো না করেন, অর্থাৎ দেখা গেল যে আমরা কেউই এই 630 কেজি লিফটটা প্রোভাইড করছি না, কারণ হচ্ছে কি এটার মিনিমাম এরিয়াটা আসছে না। কিন্তু আপনাকে অনেক কোম্পানি আছে বা অনেকেই আছে যারা কোনো স্ট্যান্ডার্ড ফলো করে লিফট তৈরি করে না, আমি ক্লোন বলবো না, স্ট্যান্ডার্ড ফলো করে লিফট তৈরি করে না, তারা আপনাকে আপনি 630 কেজি জায়গায় যদি 800 কেজিও চান আপনাকে সেটা দিয়ে দিবে, কারণ তার সেল করাটা ইম্পর্টেন্ট, তার কাছে সেফটি সিকিউরিটিটা ইম্পর্টেন্ট বিষয় নয়। তাই আমরা সকলকে বলবো যে এই বিষয়টি বা এই ম্যাক্স এবং মিনিমাম এরিয়াটা যদি আপনার জানা থাকে তাহলেও আপনি বুঝতে পারবেন যে একটা কোম্পানির তার লায়াবিলিটি, তার হচ্ছে রিলায়েবিলিটি কতটুকু, অর্থাৎ সে আপনাকে কতটুকু সত্য তথ্য প্রোভাইড করছে। আপনি 800 কেজি চাচ্ছেন আর 800 কেজি দিয়ে দিচ্ছে, যেখানে রেনওয়ার্ড কোম্পানি 450 কেজি আপনাকে প্রোভাইড করতে পারে না, সে তাই আপনাকে 800 কেজি দিয়ে দিচ্ছে, অর্থাৎ বুঝতে হবে তার ভিতরে কোনো গ্যাপ রয়েছে। ধন্যবাদ সকলে। আজকে টেক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।